প্রতিনিয়ত উষ্ণ হয়ে উঠছে পৃথিবীর তাপমাত্রা, পরিবর্তন হচ্ছে জলবায়ু। ফলে নানান রকম প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব আজ আমাদের চারপাশে দৃশ্যমান। কিন্তু এই দুর্দশার মাঝেও কিছু তরুণ স্বপ্ন দেখে পরিবর্তনের। তারা লড়াই করছে সবুজ আগামীর জন্য। এই গ্রামে আমি বড় হয়েছি, এখানেই জীবন কাটাতে চাই। সব এলাকার মতো আমাদের গ্রামেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি রয়েছে। ইয়েস ফর ইকো ক্লাব আমাদের এলাকায় আসাতে গ্রামের তরুণ সমাজ মিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে চাই। আমার স্বপ্ন আমাদের গ্রাম হবে দুর্যোগ সহনশীল এবং পরিবেশ বান্ধব একটি গ্রাম। ইয়েস ফর ইকো প্রকল্পটি পোস্টকোড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়, বার্ন ফন্ডেন্টের কারিগরি সহায়তায় ও এডুকো বাংলাদেশের পরিচালনায় পরিচালিত হচ্ছে। শরীয়তপুর জেলার জাজিরা ও পালেরচর ইউনিয়নের ৩টি গ্রামে এবং বরগুনা জেলার ৩টি ইউনিয়নে এসডিএস ও এনএসএস তরুণদের নিয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও শিশু অধিকার সংরক্ষণের উপর কাজ করছে। আমরা পরিবেশ নিয়ে কাজ করি। ফুলের বাগান ছিল না, ফুলের বাগান। আবার আমরা রান্না করতাম মাটির চুলায়, এখন আমরা বন্ধু চুলায় করি। এবং আমরা জৈব সার ব্যবহার করি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তারপরে তরকারি কাটার পর যে পচনশীল যে পদার্থগুলো থাকে, ওগুলো আমরা কম্পোস্ট সার তৈরি করি। রান্নার জন্য যে পানিগুলো ব্যবহার করি, বৃষ্টির পানি। কাপড়ের ব্যাগ ব্যবহার করি, প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাপড়ের ব্যাগ। আমাদের গ্রামে 100টা পরিবারকে আমরা কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করি। ইয়েস ফর ইকো ক্লাবের সাহায্যে আমরা আমাদের গ্রামকে একটা আদর্শ পরিবেশ বান্ধব মডেল গ্রাম তৈরি করেছি। আমরা একা কিছু করতে পারবো না, কিন্তু যখন আমরা সবাই একসাথে হব তখন আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। প্রথমে কেউ শুনতে চায়নি, কিন্তু যখন দেখলাম প্লাস্টিক আমাদের পরিবেশে কীরকম ক্ষতি করছে, জলবায়ুর ওপর কীরকম প্রভাব ফেলছে, তখনই সবাই গুরুত্ব দেওয়া শুরু করলো। এখন আমাদের গ্রাম অনেক সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়েস ফর ইকো ক্লাবের সদস্যরা গ্রামের পরিবেশ সংরক্ষণের জন্য নিরলস কাজ করছে। ক্লাবের সদস্যরা গ্রামের ময়লা আবর্জনা পরিষ্কার করে ও সৌন্দর্য বর্ধন করে গ্রামগুলোকে আদর্শ পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে গড়ে তুলছে। ইয়েস ফর ইকো ক্লাব পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরি করেছে। এতে পরিবেশে প্লাস্টিকের যেমন দূষণ কমছে, তেমনি মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ইয়েস ফর ইকো ক্লাবের সদস্যরা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব জীবনধারার প্রচলন করছে। প্রতিটি ইউনিয়নে 100টি করে মোট 600টি বাড়িকে পরিবেশ বান্ধব মডেল বাড়িতে রূপান্তরিত করা হয়েছে। ইয়েস ফর ইকো ক্লাবের কারণে আমরা পরিবেশের গুরুত্ব বুঝতে পেরেছি। তারা আমাদের বন্ধুচুলা দিয়েছে। বন্ধুচুলা রান্না করলে অনেক সুবিধা আছে। এছাড়া আমরা জৈব সার তৈরি করে কৃষি জমিতে ব্যবহার করি। এর জন্য ইয়েস ফর ইকো ক্লাবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। খরা মৌসুমে পানির প্রাদুর্ভাব দেখা দেয় গ্রামগুলোতে। বর্ষায় মজুত করা পানি ব্যবহার করে তারা সেই চাহিদা মেটায়। এনএসএস থেকে এই ট্যাঙ্কি দিয়েছে, ট্যাঙ্কিতে আমরা পানি ব্যবহার করি। শীতকালে পানি অভাব, গরমকালেও পানির অভাব। আমরা কলের পানি অনেক দূর, আমরা এই পানি রান্নাও করি, এই পানি খাবারও করি। গ্রামের প্রতিটি পরিবারকে ফল ও ফুলের গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। আমি একটি নার্সারি করেছি। গ্রামের মানুষ স্বল্প মূল্যে বিভিন্ন ফল ও ফুল ও ঔষধের চারা ক্রয় করতে পারতেছে এবং তাদের বাড়ির আঙিনায় রোপণ করছে। এর ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকতেছে। আর আমরা এই ক্লাবের উদ্যোগে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন বৃক্ষ রোপণ করতেছি। জলবায়ুর ঝুঁকি মোকাবেলার পাশাপাশি ইয়েস ফর ইকো ক্লাব পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়েও কাজ করে থাকে, যে কারণে গ্রামের রাস্তাঘাট দূষণমুক্ত ও পরিষ্কার করা, সৌন্দর্য বর্ধন করা ও জীববৈচিত্র্য রক্ষার্থে গাছে গাছে পাখির বাসা নির্মাণ করা ক্লাবটির একটি উল্লেখযোগ্য কার্যক্রম।
ইয়েস ফর ইকো ক্লাবের মাধ্যমে যে শুধু গ্রামকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলেছে তা নয়, তারা গ্রামের নেতৃত্বস্থানীয় মানুষদের সাথে নিয়ে প্রয়োজনীয় নানান উন্নয়নমূলক কাজও সম্পন্ন করেছে। ইয়েস ফর ইকো ক্লাবের মাধ্যমে ওরা ইউনো মেম্বার, চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্যদের সাথে আলোচনা করবে, তরুণরা এগিয়ে আছে, তাহলে এই একদিন ওরাই আমাদের দেশটার চিত্রটা বদলে দিবে। প্রকল্প এলাকায় বন্যা সহনশীল অবকাঠামো নির্মাণ করা, শিশুদের সাঁতার শেখানোর মতো কার্যক্রম পরিচালনা করছে কিশোর ও তরুণ দলটি। ইয়েস ফর ইকো ক্লাবের প্রচেষ্টা শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং একটি নতুন ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। তরুণদের হাত ধরেই বদলে যাবে আগামী দিন।